फ्रेंड्स তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে আজকে স্বাগত জানাই। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ক্লাস 3 বাটারফ্লাই ইংলিশ টেক্সট বুক লেসন 6 দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার। লাস্ট ভিডিওতে আমাদের 80 পাতা পর্যন্ত হয়েছিল। আজকে আমরা 80 পাতা অর্থাৎ আজকে আমরা 81 পাতা থেকে এই লেসনটা টোটালটা কমপ্লিট করব, অর্থাৎ লেসন 7 এর আগে অবধি 85 পেজ পর্যন্ত। ওকে, ভিডিওটি ভালো করে মন দিয়ে শুনবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে, এবং ভিডিওটি দেখার পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে দেওয়া বেল বাটনটিকে ক্লিক করে রাখবে। তাহলে পরের সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। 20 ফ্রগস, 20 জন ব্যাং, অর্থাৎ ফ্রগ মানে হচ্ছে কোলা ব্যাং, ঠিক আছে। আর টোড মানে হচ্ছে কুনো ব্যাং, কুনো ব্যাং মানে যে ঘরে কোণে থাকে, আর ফ্রগ যেটা জলে থাকে। 20 ফ্রগিজ ওয়েন্ট টু স্কুল, অর্থাৎ 20 জন ফ্রগিজ, 20 জন কোলা ব্যাং তারা স্কুলে যায়। ডাউন বিসাইড দ্য রাসিং পুল, অর্থাৎ একটা ছুটন্ত জলাশয়, একটা জলাশয় যেটা চলন্ত, অর্থাৎ খাল বিল যেমন হয়, জল বয়ে যাচ্ছে, সেরকম একটা রাসিং পুলের ধার দিয়ে তারা যাচ্ছিল। 20 কোটস অল প্রেসড অ্যান্ড গ্রিন, 20টা কোট, কোট মানে তারা যে পোশাকটা পরে রয়েছে দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে কোট, সেটা প্রেসড অ্যান্ড গ্রিন, সেটার কালার হচ্ছে সবুজ, এবং প্রেসড মানে আয়রন করা। 20 ভেস্টস অল হোয়াইট অ্যান্ড ক্লিন, এবং 20 জনের 20টা গেঞ্জি, ভেস্ট মানে হচ্ছে গেঞ্জি, ভিতরে যে স্যান্ড টাইপের যে গেঞ্জিগুলো পরা হয় সেগুলোকে বলা হচ্ছে ভেস্ট। হ্যাঁ, 20টা গেঞ্জি সেগুলোও কিন্তু সাদা এবং পরিষ্কার রঙের ছিল। উই মাস্ট বি ইন টাইম, উই মাস্ট বি ইন টাইম সেড দে ফার্স্ট উই স্টাডি দেন উই প্লে। উই মাস্ট বি ইন টাইম, আমাদের প্রত্যেককে সময়ে পৌঁছাতে হবে। ফার্স্ট উই স্টাডি দেন উই প্লে, আমরা প্রথমে পড়াশোনা করব, তারপর আমরা খেলা করব। উই মাস্ট বি ইন টাইম দে সেড, তারা বলল যে আমাদেরকে সময়ে পৌঁছাতে হবে। ফার্স্ট উই স্টাডি দেন উই প্লে, আমাদেরকে প্রথমে পড়াশোনা করতে হবে, দেন তারপর আমাদেরকে খেলাধুলা করতে হবে। দ্যাট ইজ হাউ উই লার্ন, এইভাবেই আমরা শিখেছি। অ্যাজ উই ফ্রগিজ গো টু স্কুল, আমরা সমস্ত ব্যাঙেরা স্কুলে গিয়ে, তাহলে বলতে চাইছে আমরা স্কুলে গিয়ে আমরা এটাই শিখেছি যে প্রথমে আমাদেরকে পড়াশোনা করতে হবে, তারপরে খেলাধুলা করতে হবে। এবার নেক্সট দুটো যে স্ট্যান্ডার্ড রয়েছে সেখানে আমরা চলে যাব। মাস্টার বুলফ্রগ ব্রেভ অ্যান্ড স্টার্ন, অর্থাৎ এখানে মাস্টার বুলফ্রগ বলতে এখানে যে পুরুষ যে বুলফ্রগটা সেটা হচ্ছে সে কি কেমন হচ্ছে, সে ব্রেভ এবং স্টার্ন, সে খুবই সাহসী এবং খুবই সুঠাম। টট আস ইচ অল ইন আওয়ার টার্ন, যার যখন সময় আসে তাকে তখন সেই মাস্টার বুলফ্রগ শেখায়। টট আস হাউ টু লিভ অ্যান্ড ডাইভ, কি শেখায়, কিভাবে ডুব দিতে হবে, হ্যাঁ, লিভ অ্যান্ড ডাইভ, কীভাবে লাফাতে হবে এবং কীভাবে ডুব দিতে হবে। অলসো হাউ টু নবলি স্ট্রাইভ, এবং কীভাবে রাজকীয়ভাবে প্রচেষ্টাগুলো করতে হবে, সেগুলো প্রত্যেকটা কিন্তু মাস্টার বুলফ্রগ শেখায়। তাহলে মাস্টার বুলফ্রগ কী শেখায়? মাস্টার বুলফ্রগ ব্রেভ অ্যান্ড স্টার্ন টট আস ইচ অল ইন আওয়ার টার্ন, টট আস হাউ টু লিভ অ্যান্ড ডাইভ, অলসো হাউ টু নবলি স্ট্রাইভ। ঠিক আছে, তাহলে মাস্টার বুলফ্রগ তিনি হচ্ছেন খুব সাহসী এবং তিনি খুবই সুঠাম। টট আস ইচ অল ইন আওয়ার টার্ন, আমাদের যখন যার সময় আসে তখন তাকে শেখায়। টট আস হাউ টু লিভ অ্যান্ড ডাইভ, কীভাবে লাভ দিতে হবে, লিভ মানে লাভ দেওয়া, আর ডাইভ মানে ডুব দেওয়া, কীভাবে লাভ দিতে হবে কীভাবে ডুব দিতে হবে সেগুলো শেখায়। অলসো হাউ টু নবলি স্ট্রাইভ, এখানে নবলি মানে কি রাজকীয়, স্ট্রাইভ মানে হচ্ছে প্রচেষ্টা, রাজকীয় প্রচেষ্টাগুলো কীভাবে করতে হবে সেগুলোকে তিনি শেখান। টট আস হাউ টু ডজ বিলো ফ্রম দ্য স্টিক্স হুইচ ব্যাড বয়েজ থ্রো, অনেক সময় ব্যাঙেদেরকে দেখে বাচ্চা ছেলেরা কী করে, লাঠি ছোড়ে, তো সেই সমস্ত বাচ্চারা যখন লাঠি ছোড়ে তখন
কীভাবে টুক করে ডুবটা দিয়ে দিতে হবে, দিয়ে নিচে চলে যেতে হবে, ডজ বিলো মানে ডুবে নিচে চলে যাওয়া, সেটাও কিন্তু মাস্টার বুলফ্রগ আমাদেরকে শেখায়। 20 froggies grew up fast, big frogs they became at last, polished to a high degree, as each froggies ought to be. 20 froggies grew up fast, 20 জন এই যে ফ্রগিজ অর্থাৎ ব্যাঙ তারা খুব তাড়াতাড়ি খুব দ্রুত তারা বেড়ে ওঠে। বিগ ফ্রগিজ দে বিকেম অ্যাট লাস্ট, অর্থাৎ বড় ব্যাঙগুলো তারা কিন্তু শেষের দিকে থাকে। পলিশড টু এ হাই ডিগ্রি, তাদেরকে দারুণভাবে, এখানে হাই ডিগ্রি বলতে কি খুব কঠিন যে শিক্ষার মাধ্যমে তাদেরকে একদম পালিশ করে দেওয়া হয়, মানে দারুণভাবে তাদেরকে তৈরি করা হয়। অ্যাজ ইচ ফ্রগিজ অট টু বি, যেমন এক একটা ব্যাঙের যেমন হওয়া দরকার ঠিক সেইভাবে তাদেরকে কঠিন শিক্ষার মাধ্যমে গড়ে তোলা হয়। নাও দে সিট অন আদার লগস টিচিং আদার লিটল ফ্রগস। নাও দে সিট অন আদার লগস, লগ মানে হচ্ছে কাঠের গুঁড়ি। এবার তারা কি করবে, এবার অন্যান্য কাঠের গুঁড়ির ওপরে তারা বসে থাকবে এবং টিচিং আদার লিটল ফ্রগস, এবং অন্যান্য ছোট ছোট ব্যাঙদেরকেও তারা এবার শেখাবে। এই হয়ে গেল রাইমস কমপ্লিট। ফ্রেন্ডস, এবার আমরা চলে আসবো অ্যাকোয়াটিক অ্যানিম্যালস, অর্থাৎ পেজ নাম্বার 82 ইউনিট 2 অ্যাকোয়াটিক্স অ্যানিম্যালস, অর্থাৎ জলজ প্রাণীরা। অ্যাকোয়াটিক মানে জলজ, অ্যানিম্যালস মানে হচ্ছে প্রাণী জগৎ বা প্রাণীরা। আচ্ছা, হামিদ স্টাডিজ ইন ক্লাস 3, হামিদ ক্লাস 3-তে পড়ে। হিজ ফাদার ইজ এ ফিশারম্যান, তার বাবা হলো একজন জেলে বা মৎস্যজীবী। সামটাইমস হামিদ গোজ আউট উইথ হিজ ফাদার টু ক্যাচ ফিশ, কখনো কখনো হামিদ নিজেও তার বাবার সাথে মাছ ধরতে যায়। হামিদ লাভস টু ইট ফিশ, হামিদ মাছ খেতে ভালোবাসে। ফিশেস লিভ ইন ওয়াটার, মাছেরা জলে বাস করে। দে আর অ্যাকোয়াটিক অ্যানিমালস, তারা হলো জলজ প্রাণী। দে ক্যান ব্রিথ ইন ওয়াটার উইথ দেয়ার গিলস, তারা জলের মধ্যে তাদের ফুলকার মাধ্যমে শ্বাস নিতে পারে। বাট হোয়েন উই টেক দেম আউট অফ ওয়াটার দে ডাই, কিন্তু যখন আমরা তাদেরকে জল থেকে তুলে নেব তখন তারা মারা যাবে। এ ফিশ মুভস ভেরি ইজিলি ইন ওয়াটার, একটা মাছ জলের মধ্যে খুব সুন্দরভাবে, খুব সহজভাবে সে চলাফেরা করতে পারে। দ্য টেল অফ এ ফিশ ইজ হার্ড, মাছের যে লেজটা সেটা কিন্তু খুবই শক্ত হয়। দ্য ফিশ চেঞ্জেস ইটস ডিরেকশন উইথ ইটস টেল, মাছ এই লেজের দ্বারা তাদের দিক পরিবর্তন করতে পারে। দেয়ার আর ভ্যারিয়াস টাইপ অফ ফিশেস, এখানে বিভিন্ন রকমের মাছ রয়েছে। সাম লিভ ইন ফ্রেশ ওয়াটার হোয়াইল আদার্স লিভ ইন স্যালাইন ওয়াটার, বলছে কিছু কিছু মাছ তারা ফ্রেশ ওয়াটারে মিষ্টি জলে বাস করে, আবার কিছু কিছু মাছ তারা কি করে স্যালাইন ওয়াটার মানে নোনা জলে বাস করে, যেমন সমুদ্রেতে। ফিশেস লাইক হিলসা পমফ্রেট লিভ ইন স্যালাইন ওয়াটার, ইলিশ পমফ্রেট এরা নোনা জলে বাস করে। দে মাইগ্রেট টু সুইট ওয়াটার টু লে এগস, তারা মিষ্টি জলে আসে ডিম পাড়ার জন্য। আদার ফিশেস লাইক কই কাতলা লিভ ইন পন্ডস অ্যান্ড লেকস, আদার অন্যান্য মাছগুলো যেমন হচ্ছে কই মাছ, কাতলা মাছ, এরা হচ্ছে পুকুরে বাস করে এবং হ্রদে বাস করে। হামিদ নোজ দ্যাট মেনি অফ হিজ ফ্রেন্ডস কিপ ফিশ অ্যাট পেটস, হামিদ জানে যে তার কিছু কিছু বন্ধুরা আছে যারা মাছকে তারা পোষ্য হিসেবে তারা বাড়িতে রেখে দেয়। ফিশেস লিভ অন ওয়ার্মস বাট সাম ফিশেস ইট আদার স্মল ফিশেস, মাছেরা বিভিন্ন পোকামাকড় খেয়ে বেঁচে থাকে, কিন্তু আবার অন্যান্য কিছু কিছু মাছ আছে যারা ছোট ছোট আরও অন্যান্য মাছেদের খায়। ফিশেস আর ভেরি হেল্পফুল ফর আস টু আস, মাছ হলো আমাদের কাছে খুবই উপকারী। এ ফিশ কল্ড গাপ্পি ইটস দ্য লার্ভা অফ মসকুইটোস, গাপ্পি নামে এক ধরনের মাছ রয়েছে যেটা মশার লার্ভাদেরকেও খেয়ে নেয়। প্রনস অলসো লিভ ইন ওয়াটার, প্রন মানে হচ্ছে চিংড়ি কিন্তু জলে বাস করে। প্রনস আর
নট ফিশ, চিংড়ি কিন্তু মাছ নয়। দে আর ইনসেক্ট, এরা হচ্ছে এক ধরনের পোকা। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, এরাও কিন্তু খুব দ্রুত সাঁতার দিতে পারে। দ্য বডি অফ এ প্রন ইজ কভার্ড উইথ এ সফট সেল, এই প্রন অর্থাৎ চিংড়ির যে বডিটা, শরীরটা একটা শক্ত খোলস, খোলস, সেল বলতে এখানে খোলস, খোলস দিয়ে ঢাকা থাকে। এ প্রন হ্যাজ নো ব্যাকবোনস, অর্থাৎ চিংড়ি মাছের কিন্তু মেরুদণ্ড নেই। হামিদস ফাদার টোল্ড হিম দ্যাট দ্য প্রনস বডি হ্যাজ 3 পার্টস, দ্য হেড, দ্য থোরাক্স অ্যান্ড দ্য অ্যাবডোমেন। হামিদের বাবা তাকে বলেছিল যে চিংড়ির বডিটা 3টে অংশে বিভক্ত। একটা হচ্ছে মাথা, এই যে মাথা, থোরাক্স মানে গলদেশ বা বক্ষ, আর অ্যাবডোমেন হচ্ছে পেট। এই 3টে অংশে কিন্তু চিংড়ির বডিটা বিভক্ত রয়েছে। দ্য হেড হ্যাজ অ্যান, অর্থাৎ মাথাতে, দ্য হেড হ্যাজ অ্যান অ্যান্টেনা অ্যান্ড 2 আইজ, মাথাতে একটা সুঁড় রয়েছে এবং 2টো চোখ রয়েছে। দ্য মিডল পার্ট ইজ কল্ড দ্য থোরাক্স, মাঝের অংশকে বলা হয় থোরাক্স বা বক্ষ। প্রন হ্যাভ জয়েন্টেড লেগস, এদের পাগুলো হচ্ছে জয়েন্টেড মানে জোড়া জোড়া, ঠিক আছে, অনেকগুলো খণ্ডে খণ্ডে জোড়া লাগানো আছে। দ্য লোয়ার পার্ট অফ দ্য বডি ইজ দ্য অ্যাবডোমেন, অর্থাৎ বডির যে নিচের দিকটা, এই যে তলার দিকটা, সেটা হচ্ছে অ্যাবডোমেন। ওয়ান ডে হামিদস ফাদার ফাউন্ড এ ক্র্যাব ইন দ্য নেট, একদিন হামিদের বাবা জালের মধ্যে একটা কাঁকড়া দেখতে পেল। হামিদ স দ্যাট দ্য ক্র্যাব হ্যাজ পিনসার্স, হামিদ কি দেখলো যে কাঁকড়ার কি রয়েছে, দাঁড়া রয়েছে। ইট ক্যান পিঞ্চ উইথ পিনসার্স, এটা কিন্তু এই দাঁড়ার মাধ্যমে পিঞ্চ করতে পারে, এটা একদম কামড় দিতে পারে। হিজ ফাদার টোল্ড হিম দ্যাট দেয়ার আর নো বোনস ক্র্যাবস জয়েন্ট লেগস, অর্থাৎ এই যে কাঁকড়াদের যে জয়েন্ট করা, যে টুকরো টুকরো খণ্ড নিয়ে জোড়া লাগানো যে পাগুলো, এতে কিন্তু কোনো রকমের হাড় নেই। হামিদ স দ্যাট দ্য জয়েন্টেড লেগস হ্যাভ হার্ড আউটার কভার্স, এই যে জোড়া লাগানো যে পাগুলো, এদের একটা ওপরটা একটা শক্ত খোলস দিয়ে ঢাকা রয়েছে। হোয়েন দ্য রেন্স কেম হামিদ হার্ড দ্য ক্রকিং অফ ফ্রগস, যখন বৃষ্টি এলো তখন হামিদ এবার ব্যাঙের ডাক শুনতে পেল। ওয়ান ডে এ ফ্রগ কেম ইনটু দেয়ার হাউস, একদিন তাদের বাড়িতে একটা ব্যাঙ চলে এলো। হামিদ কট দ্য ফ্রগ, হামিদ তখন সেই ব্যাঙটিকে ধরল। দ্য ফ্রগ ওয়াজ লুকিং অ্যাট হিম উইথ ইটস বিগ রেড আইজ, ব্যাঙটি তখন তার দিকে লাল লাল চোখ নিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল। হামিদ স দ্যাট দ্য স্কিন অফ দ্য ফ্রগ ওয়াজ রাফ অ্যান্ড ময়েস্ট, ময়েস্ট মানে হচ্ছে এখানে ভেজা ভেজা। হামিদ স দ্যাট, হামিদ দেখলো যে দ্য স্কিন অফ দ্য ফ্রগ, অর্থাৎ এই যে ব্যাঙের যে চামড়া, এটা কি, এটা রাফ, রাফ মানে খসখসে, অ্যান্ড ময়েস্ট এবং ভেজা ভেজা। ইটস হাইন্ড লেগস আর অলওয়েজ ফোল্ডেড, এদের যে পাগুলো, পিছনের যে পাগুলো, সেগুলো সাথে দেখবে ভাঁজ করা রয়েছে। হিজ ফাদার টোল্ড হিম দ্যাট দ্য ফোল্ডেড লেগস হেল্প দ্য ফ্রগ টু জাম্প, এই যে ভাঁজ করা যে পাগুলো, সেগুলো কি করে, ব্যাঙকে লাফাতে সাহায্য করে। দ্য ফ্রন্ট লেগস আর স্মল, এবং সামনের যে পাগুলো সেগুলো হচ্ছে, এই যে সামনের পাগুলো সেগুলো হচ্ছে ছোট। হি অলসো স দ্যাট দ্য ফ্রগ হ্যাজ টোজ লাইক হিম, সে আরও দেখতে পেল যে ব্যাঙের তার মতো পায়ে আঙুল রয়েছে। বাট দ্য টোজ আর জয়েন্ট উইথ স্কিন, কিন্তু এই আঙুলগুলো চামড়া দিয়ে জোড়া লাগানো রয়েছে। হামিদ's father said that the webbed feet help it to swim, এই যে ওয়েবড মানে হচ্ছে চামড়া দিয়ে জোড়া লাগানো যে পায়ের আঙুলগুলো, এটাকে বলা হচ্ছে ওয়েবড ফিট, এরা জলে এদেরকে সাঁতার কাটতে সাহায্য করে, ঠিক যেমনটি হাঁসের রয়েছে। ইট লিভস ইন ওয়াটার অ্যান্ড অলসো অন ল্যান্ড, এরা জলে
এবং ডাঙায় দুটোতেই কিন্তু এরা বাস করতে পারে। হামিদ ট্রায়েড টু গিভ সাম ফুড টু দ্য ফ্রগ। হামিদ সে ব্যাংকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করলো। হিজ ফাদার লাফড, তার বাবা হাসলো। অ্যাজ এ ফ্রগ উড অনলি ইট ইনসেক্টস। ব্যাঙেরা কিন্তু শুধুমাত্র পোকা খায়, এরা কিন্তু আর অন্য কিছু খেতে পারে না। ইটস ফোল্ডেড টাং উইথ ইজিলি ক্যাচ এ ফ্লাই অর অ্যান ইনসেক্ট। এদের যে ভাঁজ করা, সামনের দিকে জোড়া লাগানো, পিছন দিকে খোলা যে জিভটা রয়েছে, এরা কিন্তু পোকা মানে মাছি টাছিদেরকে ধরে খেতে সাহায্য করে। হামিদ লেট দ্য ফ্রগ গো। হামিদ তাই ব্যাঙটিকে ছেড়ে দিল। হি ডিসাইডেড নট টু থ্রো স্টোনস অ্যাট দ্য ফ্রগস ইভেন এভার এগেন। সে ডিসাইড করলো, সে মনস্থির করলো যে সে আর কখনো ব্যাঙেদেরকে ইট ছুড়বে না। ওয়ার্ড্রোবটা দেখে নেব। বলছে অ্যাকোয়াটিক। অ্যাকোয়াটিক মানে জলজ, লিভিং ইন ওয়াটার। গিল মানে ফুলকা, ব্রিদিং অর্গান অফ ফিশ অর্থাৎ মাছের শ্বাসযন্ত্র। স্যালাইন সল্টি মানে নোনতা। অ্যান্টেনা এ টাইপ অফ সেন্সর অর ফিলার। সেন্সর মানে কি, কিছু বুঝতে সাহায্য করে এমন কিছু অংশ শরীরের, সেটাকে বলা হচ্ছে অ্যান্টেনা। ক্রকিং দ্য সাউন্ড প্রডিউসড বাই ফ্রগ। ব্যাঙেদের দ্বারা যে শব্দ তৈরি হয় সেটা হচ্ছে ক্রকিং। ময়েস্ট ওয়েট অর ড্যাম্প ভেজা। ওয়েবড টোজ জয়েন্ট বাই এ থিন লেয়ার অফ স্কিন। পায়ের পাতাগুলো একটা পাতলা চামড়া দিয়ে জোড়া লাগানো রয়েছে। এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4 দেখে কি বলছে, লেটস পুট টিক, রাইট মারো, এবং ক্রস এবং কাটা চিহ্ন দাও। মার্কস ইন দ্য বক্সেস অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য টেক্সট। অর্থাৎ টেক্সটে যে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে সেই অনুযায়ী এখানে এই যে বক্সগুলো রয়েছে এগুলোতে রাইট চিহ্ন অথবা কাটা চিহ্ন আমাদেরকে দিতে বলছে। সেটা আমাদেরকে দেখে নিতে হবে যে কোনটা সঠিক, সেটা রাইট চিহ্ন দেবো, যেটা ভুল সেটাতে কাটা চিহ্ন দেবো। বলছে ফিশ, বলছে ফিশ হ্যাজ স্কেলস। এদের আঁশ রয়েছে, তাহলে এখানে আমরা রাইট চিহ্ন দেবো। আচ্ছা, লিভস ইন ওয়াটার, এটাও রাইট, এটা জলে বাস করে। আচ্ছা, এরা ওয়ার্মস খায়, পোকামাকড় খায়। আচ্ছা, এদের হ্যাজ বোন অর্থাৎ এদের হাড় রয়েছে, এটাও সঠিক, তাহলে এগুলো সঠিক হয়ে গেল। প্রন, এবার হচ্ছে প্রন মানে হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছেরও স্কেল আছে, হ্যাজ স্কেল, এটা রাইট। লিভ ইন ওয়াটার, এরা জলে বাস করে। এরাও পোকামাকড় খায় কিন্তু এদের হাড় নেই, এটা হচ্ছে ক্রস। দেন আমরা চলে যাবো ক্র্যাব মানে কাঁকড়া। কাঁকড়ার হ্যাজ স্কেল, এদের স্কেল নেই। আচ্ছা, লিভস ইন ওয়াটার, এরাও জলে বাস করে, এটা সঠিক। এরাও পোকামাকড় খায়, এটাও সঠিক। হ্যাজ বোন, এদের কিন্তু কোনো রকম হাড় নেই, এটাও কাটা। দেন ফ্রগে চলে যাব আমরা, অর্থাৎ ব্যাঙ। ব্যাঙের কিন্তু হ্যাজ স্কেল, কোনো স্কেল নেই মানে আঁশ নেই। লিভস ইন ওয়াটার, এটাও সঠিক। ইটস ওয়ার্ম, এটাও পোকামাকড় খায়, এটা সঠিক। হ্যাজ বোন, এটাও সঠিক, এদেরও হাড় রয়েছে। তাহলে অ্যাক্টিভিটি 4 হয়ে গেল। এবার আমরা চলে যাবো অ্যাক্টিভিটি 5-এ। অ্যাক্টিভিটি 5 কি বলছে দেখি আমরা। লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এবার প্রদত্ত সেন্টেন্সগুলোকে পূর্ণ করো। 1 নম্বর হচ্ছে ফিশেস ব্রেথ ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ, এটা হবে গিল, ঠিক আছে, অর্থাৎ ফুলকার সাহায্যে এরা শ্বাস নেয়। 3 মেন পার্টস অফ প্রনস বডি আর হেড, অর্থাৎ চিংড়ির শরীরের 3টে অংশ হচ্ছে হেড, তারপর হচ্ছে থোরাক্স, দেন হচ্ছে অ্যাবডোমেন। আচ্ছা, দ্য হেড অফ এ প্রন অর্থাৎ চিংড়ির মাথা কি হয়, হ্যাজ অ্যান অ্যান্টেনা অ্যান্ড 2 আইজ। অ্যান্টেনা রয়েছে মানে স্পর্শযন্ত্র রয়েছে এবং 2টো চোখ রয়েছে। দ্য ক্র্যাব পিঞ্চেস উইথ ইটস, অর্থাৎ কাঁকড়া কামড় দেয় কিসের দ্বারা, পিনসার্সের মাধ্যমে। দ্য স্কিন অফ এ ফ্রগ ইজ, অর্থাৎ ব্যাঙের চামড়া হচ্ছে রাফ অ্যান্ড ময়েস্ট, খসখসে এবং ময়েস্ট মানে ভেজা ভেজা। টেক্সট কি বলছে দেখি। ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ফিশ
ইউ মে বেগিন লাইক দিস, বলছে যে চারটে করে তোমাকে সেন্টেন্স লিখতে বলেছে এখানে। ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, এবং এই হেল্প বক্স থেকে সেই শব্দগুলোকে নিয়ে চারটে সেন্টেন্স আমাদেরকে তৈরি করতে হবে। একটা যেমন লিখে দেওয়া হয়েছে, ফিশেস লিভ ইন ওয়াটার, অর্থাৎ মাছেরা জলে বাস করে। এভাবে আমাদেরকে চারটে সেন্টেন্স তৈরি করব। তাহলে চলো। দে হ্যাভ মেনি ফিনস টু সুইম অ্যান্ড এ টেল ফর চেঞ্জিং ডিরেকশন। দে হ্যাভ মেনি ফিনস টু সুইম, সাঁতার কাটার জন্য তাদের অনেকগুলো পাখনা রয়েছে। অ্যান্ড এ টেল টু চেঞ্জিং ডিরেকশন, এবং একটা লেজ রয়েছে দিক পরিবর্তনের জন্য। নাম্বার 2 হচ্ছে দেয়ার বডি কভার্ড উইথ লার্জ অ্যান্ড স্মল স্কেলস, তাদের শরীরটা বড় এবং ছোট বিভিন্ন আঁশ দিয়ে ঢাকা রয়েছে। নাম্বার 3, ফিশেস হ্যাজ 2 আইজ অ্যান্ড দে নিড ওয়াটার অনলি টু লিভ, তাদের দুটো চোখ রয়েছে এবং তাদের বেঁচে থাকার জন্য জলের অবশ্যই প্রয়োজন। দে লিভ অন ওয়ার্মস, দে লিভ অন ওয়ার্মস বাট সাম ইট আদার স্মল ফিশেস। ঠিক আছে, তারা বিভিন্ন পোকামাকড় খেয়ে বেঁচে থাকে এবং কিছু কিছু মাছ আছে যেগুলো ছোট ছোট মাছদেরকেও খেয়ে থাকে। এটা কি বলছে দেখি, লেটস ওয়ার্ক টুগেদার, একসঙ্গে কাজ করো। এ ড্র দ্য পিকচার অফ এ ফিশ ইউ লাইক, বলছে তুমি তোমার পছন্দ মতো একটা মাছের ছবি আঁকো। কালার দ্য ফিশ, সেই মাছটিকে রং করো। না পেস্ট এ পিস অফ কার্ডবোর্ড বিহাইন্ড দ্য ফিশ, এবং সেই মাছের ছবিটার পিছনে একটা কার্ডবোর্ডকে পেস্ট করে দাও, চিটিয়ে দাও। টেক সাম গ্লিটার, এবং কিছু চকচকে কিছু যে সমস্ত কালারগুলো হয় সেগুলোকে চিটিয়ে মানে মিশিয়ে দাও। অ্যাড গ্লু অ্যান্ড পেস্ট ইট অন দ্য আই অফ দ্য ফিশ। অ্যাড গ্লু, গ্লু মানে এখানে আঠা, অ্যান্ড পেস্ট ইট, এবং সেই আঠাটা দিয়ে চিটিয়ে দাও। অন দ্য আই অফ দ্য ফিশ, এবং সে মাছের চোখে গ্লু দিয়ে পেস্ট করতে বলছে। ইয়োর ফিশ ইজ নাও রেডি, তোমার মাছটা এবার তৈরি হয়ে গেল। শো ইট টু ইয়োর ক্লাস, এবং এটাকে তুমি এবার তোমার ক্লাসে দেখাও। টক অ্যাবাউট দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ ফিশেস ইউ হ্যাভ সিন, এবং তুমি বলো যে তুমি যে সমস্ত বিভিন্ন মাছ তুমি দেখেছো সেগুলো সম্পর্কে তুমি বলো। মেক এ মডেল, এবার একটা মডেল তৈরি করো। থিংস ইউ নিড, যে যে জিনিসগুলো তোমার দরকার সেগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে। সফট ক্লে, নরম মাটি। ব্রাশ ও জল, ওয়াটার, কালার, রং। 2 লিটল ব্ল্যাক বিডস, এবং 2টো কালো পুঁথি দেওয়া হচ্ছে। সফটেন দ্য ক্লে, মাটিটাকে নরম করো। প্রেস ইট ফ্রম 2 সাইডস, দুদিক থেকে এটাকে চাপ দাও। টু ফর্ম দ্য বডি অফ দ্য ফ্রগ, এবং একটা ব্যাঙের শরীরের আকার দাও। মেক টু ফ্রন্ট লেগস, 2টো সামনের পা তৈরি করো। প্লেস দ্য 2 বিডস ইন দ্য পজিশন অফ আইজ, যে বল 2টো দেওয়া রয়েছে, ছোটো ছোটো পুঁথি দেওয়া রয়েছে, সে দুটোকে তার চোখে পুট করো। কালার দ্য ফ্রগ, এবার এটাকে রং করো। শো দ্য মডেল টু ইয়োর ফ্রেন্ডস, সেই মডেলটাকে তোমার বন্ধুদেরকে দেখাও। অ্যান্ড টক অ্যাবাউট দ্য হ্যাবিটস অফ ফ্রগস, এবং ব্যাঙের যে স্বভাব সেই সম্পর্কে তাদের সাথে কথা বলো। ভিডিওটি ভালো লেগেছে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, আর এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে দেওয়া বেল বাটনটিকে ক্লিক করে নাও। তাহলে পরের যে লেসন 7 এর ভিডিওটা আমরা করতে চলেছি তার উপরে তোমরা যে নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যাবে। তাহলে সকলের দিন আসবে শুরু হয়।